ওই কেবলে বিলাইকে মারতে চেয়েছিল, তো ওই কয়েছিল এন্দুরেরা মিটিং করেছে যে বিলাইতে সালাহারে বংশকে শেষ করে দিলে, একটা করে ধরছে রোজ গেছে, তো বিলাইটাকে মারতে পারে, এতকাল এন্দুর আছে আর একটা বিলাইকে পারবো না। তো একজনকে ধর কি আছে ওর ট্যাঙ্কে লাফিয়ে ধরে নেবো একবারে, কাবাডি খেলার মতন ডোকো ডোকো করে ধরে নেবো একবারে। আরেকজনকে আমি এক ট্যাঙ্ক ধরবো, আরেকজন চারজনের চারখান ট্যাঙ্ক ধরবে, একজনকে আমি আর গলা ধরে লটকে যাবো একবারে, একদম লটকে যাবো। কে বলছে ওর নাইন ধরে সাথে ছিঁড়াছিঁড়ি শুরু করে দেবো, একটা এন্দুর করছিস পারবো। তখন যেটা বুড়া এন্দুর সব দেখা বড়, ও কইছে আরে বোকা সবই তো ধরবি ওর, কিন্তু ও যখন ম্যাও করে উঠবে তখন ওর ম্যাওটা কে ধরবি ক, ম্যাও করবে তখন তো ওইটা থামা যাবে না, ডর দেখিয়ে দেবে, তখন তো সবাই উড়ে যাবে। ম্যাও করলে সব এন্দুর শেষ, কী করবি তোর কথা বুঝতে শেষ। তখন এরা কইছে না তাহলে পারা যাবে না, তখন সব মাথা টেনে নিলে কইছে না ধরা যাবে না। তো আল্লাহর রাসূলকে দেখলেই ভয় পায় কাফেরেরা, এটা আল্লাহর মজেজ আল্লাহ দিয়েছিলেন ওকে, যোকে দেখলেই ভয় পাই। তো ওর কাছে ভিড় থেকেও পারবে না, আল্লাহ রাসূলকে শর্ট করে ভিড়তে পারবে না, এরকম একটা মানে ভয় ছিল মানুষের। তো উমার এবার করলো কি তারওয়াল নিয়ে নিলাম, তো অনেক হয়ে গেল আর শ্রোতাও খুব কম, তো ওষুধ ফেতরা রেখে কিছু উঠাইতে হবে, মানে দেখেন আপনার ক্যাপাসিটিতে ওষুধ ফেতরা উঠিয়ে থামেন একটু থামেন, তারপরে ইনশাল্লাহ সেটা তো জানি যে রোজা করা যেমন তেমন দুধ ফুটির আসা নাকি, জালসা করা যেমন তেমন কালেকশন করতে হবে, কিন্তু হজরত আলীকে দিয়েছেন লাস্টের বেলা। আপনার ঘে একে তো বক্তা আনা বেশি হয়েছে, দ্বিতীয় নম্বর সেটিং করা ভুল হয়ে গেছে, সেটিংটা আপনার ঘে ঠিক করা হয়নি। এই টাইমে লাস্টের বেলা হজরত আলীকে দিবেন, লোক চলে গেল, তখন কালেকশন কাকে দিয়ে কালেকশন করবেন? হ্যাঁ, শেষের বেলা হবে, হ্যাঁ আরও দু চারটা বক্তা করতে হবে, তাহলে কাজ হবে। ওই একটা গল্প বলেছিলাম, কিন্তু ইউটিউব সামনে আছে, মানে ফেসবুক, মানে বলাও ঝামেলা। ওই এক গেলার লোক মানে আইলাম একটা বক্তা ডেকে গেলে ওই কী করেছিল, ওই একটা দল যাচ্ছিল চুরি করতে আর একটা দল যাচ্ছিল গান করতে, মাঠের মধ্যে দেখা। তো চোর কইছে ওকে আমাকে, এরা তো খাতারনাক ডাকায়, হারগে থেকে বড়ো সিনিয়র ডাকায়, আর গান করারা কইছে ওকে আমাকে, তো ডাকায় হারে খেয়েছে কোনো সামানই নাই মাইর করা, ঢোল তাবলা হারমোনি বেহুলাই গেলে। আর ডাকাইতেরা কইছে হবে বড় বড় আছে, ওরা কাছে কোনো বম টম আছে নাকি, কোনো খাতারনাক জিনিস আছে নাকি, হার খেতে তো ওরা খুব শানদার। গানের পার্টি ওদিকে দাঁড়ালছে, ডাকাইতের পার্টি এদিকে দাঁড়ালছে, এরা ওদিকে যায় না, ওরা এদিকে আসে না। ভোর রাত যখন হয়েছে, রাত 2টা 2:30 হয়ে গেছে, তখন কইছে খাড়িয়ে থেকে তো লাভ নাই, আর ওটা ডেট দেওয়া আছে, গাঁও এনেরা বলছে হারকে ডেট দেওয়া আছে, গান করতে হবে, যেতে হবে ওখানে, তো কি করা যায় বুদ্ধি? তো বলছে যে কি বুদ্ধি করা যায় ভাই, তো বলছে আলোচনা করা যাক, চালাচুলি করা যাক। কই কোনটা সাদ্দাম চলে আলো নাকি সাদ্দাম? ও সাদ্দাম হোসেন, ও দিয়ে কি আর খাড়া হয়? থামেন, দিয়ে দু পার্টি দুদিকে খাড়ি যখন চালা করা করি হয়, বলছে তোমরা কেটা? কইছে আমরা ডাকাইত। তো ডাকাইত কি তোমরা ফের কে? কইছে আমরা গান করতে যাচ্ছি, গান না পার্টি। ই তখন দুদিক থেকে ধরে নিলে, গাঁও না চারে তো মানে ঘেরে নিলে, গাঁও নেটিকে ডাকাইতরা, এর তো কিছু নাই, হারমোনি বেগুলো আর মারতে পারবে, ঘেরে নিয়ে তখন কইছে হারাকে ঠিক গান শোনা, চুরি করা দিয়ে মনে হলো না, মনে হলো না, তোর একটি গান শোনা। তো এরা তখন করেছে কি, আরে ভাই তাকের সমাখানে ওই শালা কি কয় বলে গাড্ডি মেটেছে নুন খায়নি, এরকমই হয়েছে ব্যাপারটা। এক তো থামে না, গল্পটা হইতে দেন, কালেকশনটা তো যাচ্ছি আমি যাবো। ছি ছি ছি। আচ্ছা ডাকেন, কই ফারুক ভাই কই? ফারুক ভাই আর মেহবুব ভাই, দুটা ভাইকে কিনা দেখ, মাহবুব ভাইকে ধরতে হবে আর ফারুক ভাইকে ধরতে হবে। কই ফারুক ভাই কই? আর মাহবুব ভাই তো আছে আমার সাথে, আমার বন্ধু, বন্ধুর পরে যাই দেখা যায় না ইনশাল্লাহ ইনশাল্লাহ দিবে আইছি। না মাশাল্লাহ খুব ভালো আমার বন্ধু, খুব ভালো দিলদার লোক, খুব ভালো। এখানে বসেন না জি, এদিকে বসেন না মেহবুব ভাই। কই ফারুক ভাই কই? দেখেন বাড়িতে আছে, ও উড়ে গেছে না বাড়িতে আছে, আছে বসে আছে। একটু যেমন তেমন করে পুড়িয়ে খেয়েছে, আমরা মোবাইলে দেখেছি। কালেকশন করার একটা স্টেশন আছে, কালেকশন করবো তো, আমরা তো এটাই চাষ করছি রাত দিন, তো আর কি এটাই কাজ। কালেকশন যে করব, সব জায়গায় কালেকশন করলে হবে না, সব জায়গায় চাইলেও টাকা দেবে না।
এমন জায়গাতে যাচ্ছি যে লোকটিকে একটু কাঁদাবো, কাঁদিয়ে টান্দিয়ে টাকাটা চাহাবো, যে কয়টা আছে যে টাকাটা চাবো, একটু না কাঁদলে টাকা দিবে? কিন্তু ডিস্টার্ব পড়ে গেলে লোকটিকে আর কানাইতে পারবেন? আর আধ ঘন্টা ফের ওকে টানো, মানে লাগাও সুর, তারপরে কানাও। বুদ্ধি শেষ হয়ে গেল। গল্পটার মধ্যে এমন একটা জোশ এসে গেল, জোশের জায়গাখানে শুরু বাড়াইলে মানে জোশটাও শেষ। তো যাক আলহামদুলিল্লাহ, যা হয়েছে হয়েছে, কি করবো ভাই। হ্যাঁ, তো যাক আলহামদুলিল্লাহ, কালেকশন তো করবো। আমরা তো এটাই কাজ করছি রাতের, প্রত্যেকদিন তো আমার এটাই কাজ। কখন কালেকশন নিতে হবে, কেন করে নিতে হবে, কার কাছে কী নিতে হবে, আমরা তো নিব, কিন্তু একটা টাইম আছে, টাইমে নিব। তো তাড়াহুড়া করলে দিবে টাকা? তো ভাই কই, ফারুক ভাই কই, শুইতে গেছে নাকি? মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি, ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জোড়া তালি মাবুদ, দিয়া জোড়া তালি। মাবুদ গরিব কেন বানাইলাম, মাবুদ গরিব কেন বানাইলাম, তোমার কাছে বলি, ছোট্ট একটা সংসার চালাক, দিয়া জোড়া তালি মাবুদ, দিয়া জোড়া তালি। মাবুদ গরিব কেন বানাইলাম, কারুর টাকা বাক্সা ভরা, কারুর পকেট খালি, কারুর গায়ে রাজার পোশাক, কারুর পোশাক তালি মাবুদ, কারুর পোশাক তালি। মাবুদ গরিব কেন বানাইলাম, মাবুদ গরিব কেন বানাইলাম, তোমার কাছে বলি, ছোট্ট একটা সংসার চালাক, দিয়া জোড়া তালি মাবুদ, দিয়া জোড়া তালি। মাবুদ গরিব কেন বানাইলাম, কারুর নুন আনতে পান্তা ফুরাক, কারুর মাংস ভাতে, কেউ বা মরে কেউ বা বাঁচে, কি আছে যেতে তোমার, কি আছে যেতে। মাবুদ গরিব কেন বানাইলাম, মাবুদ গরিব কেন বানাইলাম, তোমার কাছে বলি, ছোট্ট একটা সংসার চালাক, দিয়া জোড়া তালি মাবুদ, দিয়া জোড়া তালি। তো ভাই কেউ যদি থাকেন, আল্লাহর রাস্তায় দেন। আপনার সেক্রেটারি কই, কেসিয়ার কই, সভাপতি কই মাদ্রাসার? এগুলো সব মানে চ্যানেল এসে আপনি মিডিয়া কোয়ালিটিকে টানেন। এবাদুল্লাহ সাহেব, মাহবুব আলম আসাদ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন মিডিয়াটি একটাও মানে এখানে টানেনি, এখন মিডিয়াটিকে টানে। মিডিয়ারা কি টাকা দেবে লেগেছে এটা? মিডিয়া বালাকে করেন দেখুন। ওরা ওয়াজ টয় ছাড়বে, কিছু নিয়ে কি কামাইবে? খাল বিলে মাছ ছেঁচে মেরে লাই, তারপরে ছেঁচে ওই মুচি মুচি গেলা পায়, তারপরে ছেঁচে কি আর পাওয়া যায়? তারপরে কি সেটা পাওয়া যায়? ওটা তো গুচি টুচিও শেষ হয়ে গেছে, সব শেষে। হবে না, কাজ হবে না। মানে মিডিয়ার কাছে কিনা এখন মিডিয়ার কামাই নাই। আর সব খেপারা কহেছে, মানে চ্যানেল লইয়া করে করে খুলছে, কহেছে আমি আরমান করে চ্যানেল খুলেছি। চ্যানেল খুলে একটা মিডিয়া কাল বলছে, ওই যে আমার ওয়াজ ছাড়ে না ইয়ার, এই দুদিন ছাড়লে না, এই এনআরসির কাগজ জমা করা চ্যানেলওয়ালাটা, ও বলছে 20 বছর ওর বয়স হলো, তো বলছে 20 বছর থেকে যেটি টাকা কামালছিলাম এই চ্যানেলের পাশে সব খরচ। আমি ভালো করেছি, 1 টাকাও কামাই হয়নি ওর। আমার 54,000 হয়ে আমি টাকার মুখ দেখতে পাইনি। আর এই আর 12-13,000 10,000 12,000 ফলোয়ার হয়ে আর মনে ভাবছে যে বাড়ি গাড়ি করে বক্স করে একদম হেলিকপ্টার নিয়ে খালি আকাশে উড়ে বেড়াবো, খালি মানে মাটিতে টাকাই তো নাই, তো কী দিয়ে কী করবে, খালি চ্যানেল খোলা হবে। তো যাক আলহামদুলিল্লাহ। একটা কথা, ফারুক 2000 কথা বলছি, কই ফারুক কই?
এই তোর তো যদি ধারা বিয়ে না করতো তো 5,000 দিত কই কই ফারুক কই এই ফারুক ভাই এদিকে বিল ছেঁচে যদি পানি শুকিয়ে যায় তো কুচিয়া পাওয়া যায় আর কাঁকড়া পাওয়া যায় আর কাঁকড়া খাওয়া মানে মাহবুব আরে মোহাম্মদ দিবে কিছু এখানে দিবে ছাড়া হবে না। দিবে দিবে ইনশাল্লাহ দিবে কিছু করে দেন তো ভাই যা পারেন 2-400 আচ্ছা হবে লাস্টের বেলা দেখা যাবে আচ্ছা কই ফারুক ভাই কই 2000 কয়েছে নাকি ও আরে 2000 লেলেন কি করবেন বিয়ে শাদী হয়নি টাকা পয়সা নেই হ্যাঁ আপনি আর জানেন না ডাক্তার ফের মিডিয়া আর বিয়ে শাদী যে করেনি টাকা কোনে থেকে হয়ে পারছি কই ফারুক কই ফারুক ভাই আসেন কেউ আসেন এদিকে যদি কেউ থাকেন তো দিয়ে যান আর না থাকলে আর কি বলবো শেষ করে